এইচএসসি 26 ব্যাচের মেডিকেল অ্যাসপিরেন্টরা মেডিকেলের চান্স পাওয়ার জন্য তোমাদেরকে একটা সেরা জিনিস দেখাই। এইবারের আমাদের মেডিকেল কোর্সের অন্যতম একটা সেরা ফিচার হলো ইউনিভার্সাল পিডিএফ। এই ইউনিভার্সাল পিডিএফে মেনলি কী আছে? ইউনিভার্সাল পিডিএফে আমাদের মেইন বইগুলো দাগানো আছে, খুবই ভালো কথা। তা বাদ দিয়েও আমার এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো কিন্তু টপিক ওয়াইজ আমরা হাতে কলমে লিখে দিছি। যেমন দেখো যে এখানে লিখে দেওয়া আছে, এখানে লিখে দেওয়া আছে, এখানে লিখে দেওয়া আছে। সো এই এক্সট্রা রাইটারের ইনফো কিন্তু তুমি পড়ে ফেলতে পারতেছো শুধুমাত্র এই একটা বই পড়লেই। সো এখানে যেমন মেইন বইগুলো দেখানো আছে, পাশাপাশি এক্সট্রা রাইটারের ইনফোগুলো আমরা খুব সুন্দরভাবে লিখে দিছি। আবার যেন তেন ইনফো না, সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলোই কিন্তু আমরা এই বইয়ের মধ্যে লিখে দিছি। আবার আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য অবশ্যই এরিয়া মার্কিং করে পড়তে হবে। এখন এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হলো আমার টিকা। সো এইখানে দেখো আমার আজমল স্যারের বইয়ের পাশাপাশি অন্যান্য রাইটারে টিকা রিলেটেড যে উদাহরণগুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো তুমি যদি এই পিডিএফটা পড়ে ফেলো, তোমার যেমন মেইন বই পড়া হয়ে যাচ্ছে, পাশাপাশি তোমার কিন্তু এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলোও পড়া হয়ে যাচ্ছে। তারপর দেখো যে আমার এই চ্যাপ্টারের অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হলো টিকা। তা বাদ দিয়েও আছে আমার অ্যান্টিবডি এবং অন্নকর্মতা। সো এই অ্যান্টিবডি এবং অন্নকর্মতা রিলেটেড এক্সট্রা রাইটারের বইয়ে যতটুকু পার্ট আছে সব কিছু কিন্তু এখানে আমরা অ্যাড করে দিছি। অর্থাৎ তুমি এই একটা পিডিএফ পড়লে যেমন তোমার মেইন বই পড়া হয়ে যাচ্ছে, পাশাপাশি এক্সট্রা রাইটারের যতটুকু দরকার সব থেকে ইম্পর্টেন্ট পার্টগুলোও কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে। যেমন এগুলো কিন্তু আমার আলিম স্যারের বইয়ের অংশ, যেটা হলো আমার মানবদেহের প্রতিরক্ষার তোমার অ্যান্টিবডি এবং অন্নকর্মতা রিলেটেড। শুধু এখানেই শেষ না, এখানে দেখো আমাদের বায়োলজির জন্য যে কয়টা অনুশীলনী পড়া লাগে সেই কয়টা অনুশীলনী কিন্তু অ্যাড করে দেওয়া আছে। এগুলো হলো অনুশীলনীর প্রশ্ন। এখানেও কিন্তু শেষ না, আমরা জানি যে আমাদের মাজেদা ম্যাডামের বইয়ের শেষে প্রতিটা চ্যাপ্টারের শেষে সারাংশ দেওয়া আছে ওই চ্যাপ্টারে, ওই সারাংশগুলো পড়তে হয়। আবার আলিম স্যারের বইয়েরও সারাংশগুলো পড়তে হয়। দেখো এখানে কিন্তু ওই চ্যাপ্টারের অন্যান্য এক্সট্রা রাইটারের সারাংশগুলো দেওয়া আছে। আমাদের এইচএসসি 21 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল তখন কিন্তু এই আলিম স্যারের বইয়ের শেষে যে সারাংশ আছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বায়োলজি প্রশ্ন হয়েছিল। সো এখানে যেমন সারাংশগুলো দেওয়া আছে, পাশাপাশি এক্সট্রা রাইটারের আমার অনুশীলনীগুলোও দেওয়া আছে। এটা হলো আমাদের কোর্সের এরিয়া মার্কিং পিডিএফ। এটা হলো উদ্ভিদ সাহিত্যত্ব চ্যাপ্টারটার এরিয়া মার্কিং পিডিএফ। সো এরকম প্রতিটা চ্যাপ্টারেরই আমাদের এরিয়া মার্কিং পিডিএফ আছে। সো যখন তুমি একটা চ্যাপ্টার পড়তে শুরু করবা, এই চ্যাপ্টারটা পড়ার শুরুতে যদি তুমি একবার এই 2 পেজের এরিয়া মার্কিং পিডিএফটা দেখে ফেলো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটা থেকে কত বছর কয়টা করে প্রশ্ন আসছে, এই চ্যাপ্টারটার কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, কোন কোন জায়গা থেকে তুমি প্রশ্ন কমন পাবা, সব কিন্তু এই 2 পেজের স্লাইডেই বলে দেওয়া হয়েছে। সো যখনই তুমি একটা চ্যাপ্টার পড়ার একদম শুরুতেই এই পিডিএফটা একবার দেখবা, তখন কিন্তু তুমি বুঝে যাবা যে এই চ্যাপ্টারের কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, কোন কোন জিনিসগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে। তাইলে কিন্তু তুমি কমন প্রশ্ন ভুল করবা না এবং মেডিকেল ভর্তি পরীক্ষাও সর্বোচ্চ কমন পাবা। ঠিক আছে? তো আমাদের এইবারের মেডিকেল কোর্সের এরিয়া মার্কিং পিডিএফ এবং ইউনিভার্সাল পিডিএফ এই দুটো কিন্তু টোটাল গেম চেঞ্জার। তুমি যদি শুধু ইউনিভার্সাল পিডিএফটা পড়ো, তোমার কি আর কিছু পড়ার বাকি থাকে? এই একটা পিডিএফ পড়লেই তোমার মেইন বই পড়া হয়ে যাচ্ছে। পাশাপাশি এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট ইনফো যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো তোমার পড়া হয়ে যাচ্ছে। তা বাদ দিও এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমার বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবার আসছে সেগুলোও অ্যাড করে দেওয়া আছে। এছাড়াও আমার প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট রাইটারের সারাংশ দেওয়া আছে। এইচএসসি 21 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল তাদের বেলায় কিন্তু ম্যাক্সিমাম বায়োলজির কোয়েশ্চেন মাজেদা ম্যাডামের শেষে যে চ্যাপ্টারের সারাংশ দেওয়া আছে সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছিল। সো আমাদের এই পিডিএফের মধ্যে কিন্তু আলিম স্যার এবং মাজেদা ম্যাডাম এই দুইজন স্যারের বইয়ের সারাংশগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে। শুধু এইটুকুও না, তোমাকে মেডিকেলের চান্স পাওয়ার জন্য অবশ্যই অনুশীলনী পড়া লাগবে। যেই অনুশীলনী পড়া লাগবে সেই অনুশীলনীও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। সো ইউনিভার্সাল পিডিএফ পড়লে কিন্তু তোমার আর কিচ্ছু পড়ার বাকি থাকে না। তাছাড়াও একটা চ্যাপ্টার পড়ার শুরুতে যখন তুমি এরিয়া মার্কিং পিডিএফটা দেখতেছো, তুমি তো বুঝতেছোই আমার কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে। সো এই ইউনিভার্সাল পিডিএফ এবং এরিয়া মার্কিং পিডিএফ যদি তুমি খুব ভালো মতন ফলো করো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ঠেকানো, এটা যদি কেউ ঠেকাইতে পারে সেটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। সো আমাদের মেডিকেল কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে। আমাদের কোর্সের ইউনিভার্সাল পিডিএফটা যদি তুমি একবার পড়ো, তাহলে তোমার কি আর কিছু পড়ার বাকি থাকে? আর কিন্তু কিছু পড়ার বাকি থাকে না। তোমার একটা চ্যাপ্টারের উপর কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় এই ইউনিভার্সাল পিডিএফটা পড়লেই। তাছাড়াও যে কোনো চ্যাপ্টার পড়ার শুরুতেই একবার যদি 1 পেজ অথবা 2 পেজের এরিয়া মার্কিং পিডিএফটা দেখো, তাহলে তুমি চ্যাপ্টারটা পড়ার শুরুতেই বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন,
এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, কোন কোন জায়গা থেকে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। তার মানে এই এরিয়া মার্কিং পিডিএফ এবং ইউনিভার্সাল পিডিএফ এই দুটো যদি তুমি সমন্বয় করে পড়ো, তোমার কিন্তু মেডিকেলের চান্স পাওয়া অনেক ইজি হয়ে যায়। সো এই ইউনিভার্সাল পিডিএফ এবং এরিয়া মার্কিং পিডিএফ আমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের আছে। আর এগুলো কিন্তু পাবা তুমি আমাদের হালকেনস্টাইনের মেডিকেল কোর্সে। আর আমাদের মেডিকেল কোর্সে এখন ডিসকাউন্ট চলতেছে, দেরি না করে ফেলে এখনই এনরোল করে ফেলো।